বানাই। জীবনে আমাদের প্রতিষ্ঠিত হওয়া লাগবে, চাকরি লাগবে, ব্যবসা লাগবে, পেশা লাগবে, কিন্তু সেগুলোর অবস্থান হলো দ্বীনের নিচে। নৌকা চলার জন্য পানি দরকার, কিন্তু পানির অপর নাম জীবন। যদি সেটা পরিমিত হয়, কিন্তু সেই পানি আবার মরণ যদি সেটা সীমা ছাড়িয়ে যায়। এই জন্য ইনকাম আমার জন্য জীবন, যদি সেটা সীমিত থাকে। কিন্তু ইনকামের দোহাই দিয়ে আমি যদি আন্দোলন থেকে দূরে সরে যাই, তাহলে ইনকামটাই আমার জীবনের মরণ। নির্দিষ্ট পরিমাণ আয়, নির্দিষ্ট পরিমাণ সুযোগ সুবিধা যেমন আমার জীবনের জন্য প্রয়োজন, কিন্তু সেটা বেশি পাওয়ার দান্দা, এটা হলো আমার ইমানের মরণ। এই জন্য দুনিয়ার কোনো প্রয়োজনকে আমরা আন্দোলনের উপর অগ্রাধিকার দিতে পারবো না। এটাই হচ্ছে দ্বীনকে জীবনের উদ্দেশ্য বানানো। আমি ডাক্তার হব দ্বীন কায়েমের জন্য, আমি ইঞ্জিনিয়ার হব দ্বীন কায়েমের জন্য, আমি ব্যবসায়ী হব দ্বীন কায়েমের জন্য, আমি খতিব হব দ্বীন কায়েমের জন্য, আমি প্রিন্সিপাল হব দ্বীন কায়েমের জন্য। কিন্তু কোনো প্রিন্সিপালের ফুস, কোনো খতিবের ফুস, কোনো নেতার ফুস, কোনো পদবি, এটা যদি ইসলামী আন্দোলনের দায়িত্ব পালনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে এটা হলো আমার জন্য মরণ ফাঁদ। ওই ফুস্টে না যাওয়াটাই আমার জন্য কল্যাণকর ছিল। যে ফুস্টে গিয়ে আমি আন্দোলনের কথা বলতে পারি না, দ্বীন কায়েমের কথা বলতে পারি না, ইসলামী আন্দোলনে আমি সময় দিতে পারি না, ইসলামী আন্দোলনের দায়িত্বশীলে সালাম দিলে সেই সালামের জবাবটা পর্যন্ত আমি ভালোভাবে নিতে পারি না, যেই ফুস্টের কারণে, যেই পদবীর কারণে, যে অবস্থানের কারণে, সেই অবস্থান আমার জন্য মোটেই কল্যাণকর নয়। এই জন্য ব্যক্তিগতভাবে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি কিনা এটা বুঝতে হবে। এই সমস্যাগুলো আমরা যাতে খেয়াল রাখি। ইসলামী বিপ্লবের কাজ, এটাকে আশা এবং আকাঙ্ক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। যে আমরা সবাই আশা করি, আমাদের মনের একান্ত কামনা বাস এতটুকুতে দায়িত্ব শেষ না, এটাকে নিজের জীবনের কর্মসূচি বানাতে হবে। সবাই যদি আশা করে, কাজ করবে কে? আশা তো সবাই করে। বাংলাদেশে ইসলাম চায় না এরকম কোনো লোক নাই, কিন্তু এখান থেকে বের হয়ে ইকামতে দ্বীনের কাজটাকে সবার উপরে স্থান দেওয়া